আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় উপস্থিতি, গ্লোবাল ম্যাপিং প্রোগ্রামের অংশ হিসেবে আমি ইরাক, ইরান এবং কুয়েতের ঊনবিংশ শতাব্দী থেকে নিয়ে বর্তমান পর্যন্ত ইসলামী দাওয়া সংগঠনগুলো এবং দায়ীদের কার্যক্রমগুলোকে সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করার চেষ্টা করব আজকে। তো এই তিন দেশ সাহাবায়ে কেরামের আমলেই ইসলামের ছায়াতলে এসেছিল এবং প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটি ইসলামী ঐতিহ্যকে লালন করে এবং বর্তমানে অলমোস্ট 100% মুসলমান বসবাস করে এই তিন অঞ্চলে। আমরা প্রথমে দেখব যে এই অঞ্চলগুলোতে কত ধারার মতাদর্শে মুসলমানরা বসবাস করেন এবং এরপর সার্বিক দাওয়া কার্যক্রমগুলোকে আমরা ক্লাসিফাইড করব, এরপর অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক আলোচনা করব। উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে মূলত দুই ধারার মুসলমান বসবাস করে, এক হচ্ছে সুন্নি মুসলমান, দ্বিতীয় হচ্ছে শিয়া মুসলমান। তো সুন্নিদের মধ্যেও মূলত চারটি প্রধান উপধারা আমরা দেখতে পাই। একটা হচ্ছে সালাফি, তারা মূলত এই তিন দেশে রয়েছে, তবে ইরানে তাদের সংখ্যা খুবই কম। দ্বিতীয়ত হচ্ছে দেওবন্দি, তারা মূলত ইরানে থাকেন অধিকাংশ। তৃতীয়ত আধুনিকতাবাদী, তারা তিন দেশে ছড়িয়ে আছেন। আর চতুর্থ হচ্ছে আরব সুন্নি, তাদের মধ্যে কিছু কুর্দিও রয়েছে। আর শিয়া সম্প্রদায়কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুইটি উপধারা পাবো। একটা হচ্ছে শিয়া ইমামিয়া, যারা বর্তমানে ইরানের শাসন কার্য পরিচালনা করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে কুর্দি সম্প্রদায়, তারা তিন দেশে ছড়িয়ে আছেন, তবে ইরাকে তাদের মূল ঘাঁটি। এবং দাওয়া কার্যক্রমগুলোকে যদি আমরা ক্লাসিফাইড করি তাহলে আমরা মূলত 6 ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত, এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে মসজিদ মাদ্রাসা ভিত্তিক দাওয়া কার্যক্রম। দ্বিতীয়ত অনলাইন শিক্ষা, যেটা বিগত 10-15 বছরে শুরু হয়েছে, যে ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও আপলোডের মাধ্যমে অথবা অনলাইন কোর্সের মাধ্যমে। তৃতীয়ত হচ্ছে স্ট্রিট দাওয়া বা রাস্তায় ঘুরে ঘুরে মানুষদেরকে দাওয়াত দেওয়া, যেমন তাবলিগ জামাত। তো এটা মূলত কুয়েতে এর প্রচলন রয়েছে এবং ইরাকে। চতুর্থ হচ্ছে ট্রাস্ট ভিত্তিক দাওয়া সংগঠন, যেমন আসুনা ফাউন্ডেশনের মতো এইসব অঞ্চলেও বেশ কিছু ট্রাস্ট ভিত্তিক দাওয়া সংগঠন রয়েছে। পঞ্চম হচ্ছে সশস্ত্র দাওয়া সংগঠন, সশস্ত্র জিহাদের মাধ্যমে তারা ইসলাম কায়েম করতে চায়। আমরা এদের উপস্থিতি দেখব ইরাকে। আর সর্বশেষ হচ্ছে রাষ্ট্রীয় দাওয়া সংগঠন অথবা রাজনৈতিক দলের দাওয়া শাখা। এখন আমরা চলে যাচ্ছি ইরানে। ইরান একটি শিয়া অধ্যুষিত অঞ্চল, প্রায় 90% শিয়া, এর বিপরীতে 10% হচ্ছে সুন্নি। আমরা তাই প্রথমে শিয়াদের দাওয়া কার্যক্রম নিয়ে আলোচনা করব। ঊনবিংশ শতাব্দীতে ইরান শাসন করত কাজার রাজবংশ, যারা কট্টরপন্থী শিয়া ছিল। তখন মসজিদ মাদ্রাসা ভিত্তিক দাওয়া কার্যক্রম পরিচালিত হতো, তবে রাজদরবারেও ওলামায়ে কেরামের যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল। এরপর আসে বিংশ শতাব্দী, পরিবর্তনের যুগ। তখন রাজবংশের যেমন পরিবর্তন আসে, পাহলবী শাসন আসে, তেমনি মানুষের চিন্তা ভাবনায়ও পরিবর্তন হয়। তারা রাজবংশের প্রতি কিছুটা বিদ্রোহী হয়ে ওঠে। পাশাপাশি পশ্চিমা সংস্কৃতিও ইরানে বাসা বাঁধে। আবার এদিকে মাদ্রাসাগুলো শক্তিশালী হয়ে উঠছিল, বিশেষত ইরাকের কুম প্রদেশের যে হাউজা ইলমিয়া। একটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে ইরানের মাদ্রাসাকে হাউজা বলা হয়। আর ইরানের হাউজা ইলমিয়া কুম, এই মাদ্রাসাটি পুরো দেশের কেন্দ্রীয় দাওয়া হিসেবে গড়ে ওঠে এবং এই মাদ্রাসার প্রধান যিনি হতেন, তিনি হতেন ইরানের আধ্যাত্মিক নেতা। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, 1979 সাল। ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন হয় এবং ইরানে শিয়া ভিত্তিক ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়। যার নেতৃত্বে ছিলেন, যার হাত ধরে এই পরিবর্তন এসেছে, বিপ্লব ঘটেছে, তিনি হলেন রুহুল্লাহ খোমেনি, যিনি হাউজা ইলমিয়া কুমের প্রধান ছিলেন। এবং তিনি এই তত্ত্ব প্রচার করে ক্ষমতা এসেছিলেন যে ওয়ালায়াতে ফকি। তিনি মনে করতেন যে, তিনি বলতেন যে রাষ্ট্র পরিচালনা করবে একজন ফকি মুস্তাহিদ, যিনি কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন, অথবা তার ওলায়াতে, তার অধীনে থেকে একটা গ্রুপ অফ পিপল রাষ্ট্র পরিচালনা করবে এবং তিনি সেটা মনিটরিং করবেন। বর্তমান ইরান এই ভিত্তিতেই চলছে। খোমেনি ছিলেন ধর্মীয় ব্যক্তিত্ব, কিন্তু ওনার ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ, সেকুলার হোক বা বাম, সর্বস্তরের মানুষই ওনার ডাকে সাড়া দিয়েছিল। তো কেন সাড়া দিয়েছিল, এই রহস্য উদ্ঘাটন করতে গেলে আরেকজনের নাম চলে আসবে। তিনি হলেন আলী শরীয়তি, ইরানের বিখ্যাত দার্শনিক ব্যক্তিত্ব। উনি ইসলামকে একটি বিপ্লবী মতাদর্শ হিসেবে উপস্থাপন করেছিলেন। ডক্টর আলী শরীয়তি লেখালেখির মাধ্যমে এটা দেখাতেন যে ইসলামী জীবন ব্যবস্থা পশ্চিমা জীবন ব্যবস্থা থেকে ফার বেটার। এবং ওনার বিখ্যাত তত্ত্ব হচ্ছে রেড শিয়া, ব্ল্যাক শিয়া। উনি বলতেন
যে বর্তমান মুসলমান বা শিয়ারা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে রেড শিয়া, একটা হচ্ছে ব্ল্যাক শিয়া। ব্ল্যাক শিয়া হচ্ছে তারা যারা ইসলামকে কেবল কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে, আর রেড শিয়া হচ্ছে তারা যারা ইসলামকে দেখে বিপ্লবী জীবনাদর্শ হিসেবে, মতাদর্শ হিসেবে, এবং তারা মনে করে যে ইসলামের মাধ্যমেই রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব, এবং ইমাম হোসাইন এজন্যই রক্ত দিয়েছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। ফলে যারা ওনাকে অনুসরণ করতে চায় তাদেরকে অবশ্যই রেড শিয়া হতে হবে। এভাবে তিনি জনগণকে এই আন্দোলনের প্রতি আবেগী করে তুলেছিলেন। পাশাপাশি আহ, বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে, যুক্তির তর্কের মাধ্যমে তিনি দেশের শিক্ষিত সমাজ, সেকুলার হোক বা বাম অথবা ইউনিভার্সিটির স্টুডেন্টস, সবাইকে ওনার লেখালেখি মাধ্যমে ব্যাপক প্রভাবিত করেছিলেন। ফলে সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ওনার ব্যাপারে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে উনি ইসলামকে সবসময় প্রমোট করেছেন ওনার লেখালেখিতে, কিন্তু বাস্তব জীবনে উনি ধার্মিক ছিলেন না। এমনকি উনি ধর্মে বিশ্বাস করতেন কিনা এই বিষয়টাও অস্পষ্ট। বিপ্লব পরবর্তী ইরানের দাওয়া কার্যক্রমকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত হচ্ছে রাষ্ট্রীয় দাওয়া সংগঠন, দ্বিতীয়ত মসজিদ মাদ্রাসা ভিত্তিক দাওয়া সংগঠন, তৃতীয়ত হচ্ছে বেসরকারি দাওয়া সংগঠন, তবে সেগুলোকে সরকার সর্বাত্মকভাবে সহায়তা করে থাকে। প্রথমে আমরা দেখব রাষ্ট্রীয় দাওয়া সংগঠন। কথা বলি তাহলে সবার প্রথম আসবে আইপিও, ইসলামিক প্রপাগেশন অর্গানাইজেশন। এটা হচ্ছে ইরানের মূল দাওয়া সংগঠন এবং তারা মূলত দেশের সংস্কৃতি নীতি নির্ধারক। তাদেরকে সরকার পুরো সুপার পাওয়ার দিয়েছেন এবং তারা মূলত পশ্চিমা সংস্কৃতি থেকে ইরানের সমাজকে দূরে রাখার চেষ্টা করে। তাদের টিভি চ্যানেল রয়েছে আল আলম নামে, তাদের প্রিন্টেড এবং অনলাইন পত্রিকা রয়েছে এবং তারা দেশে ইসলামী ন্যারেটিভ প্রচারের জন্য তারা বিভিন্ন স্লোগান পুরো দেশে প্রোভাইড করে। যেমন আমরা আমাদের বাংলাদেশে দেখি যে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানের আলো মানে সদ্যাবরণে মূলত সেকুলারিজমকে এই দেশে প্রতিষ্ঠা করার একটা পায়তারা করা হয়। তেমনি তারাও ইসলামিক স্লোগানের মাধ্যমে পশ্চিমা সমাজকে ডিনাই এবং ইসলামী সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা কাজ করে থাকে এবং এর প্রেক্ষিতে তারা বিভিন্ন বইপত্র প্রচার করে থাকে। এরপরে আসবে আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এর মাধ্যমে মূলত ইরান পুরো বিশ্বে তাদের শিয়াদাই প্রচার করে থাকে এবং তারা এই ইউনিভার্সিটিতে 100% স্কলারশিপ দেয়। বর্তমানে 120 দেশের 30,000 ছাত্র এই প্রতিষ্ঠানে শিক্ষারত রয়েছে এবং অনলাইনেও তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে 150 দেশে প্রায় 70,000 প্লাস স্টুডেন্ট অনলাইনে তাদের থেকে বিভিন্ন কোর্স নিচ্ছে। এবং সরকার সমর্থিত যদি বেসরকারি দাওয়া সংগঠনগুলোর কথা বলি, আহলে বাইত ওয়ার্ল্ড অ্যাসেম্বলি এবং ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশন, তারা মূলত দেশ এবং দেশের বাইরে ইসলামিক সম্মেলন করে থাকে, বিভিন্ন প্রতিযোগিতা ইভেন্টের আয়োজন করে থাকে। পাশাপাশি তারা ইরানের বাইরে যে সকল দেশে শিয়া সংগঠন রয়েছে তাদেরকে সর্বপ্রকার লজিস্টিক সহায়তা তারা দিয়ে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক কালচার অ্যান্ড রিলেশন অর্গানাইজেশন এর একটি শাখা বাংলাদেশের ঢাকার ধানমন্ডিতেও রয়েছে। এরপর আমরা যদি সুন্নিদের আলোচনা আসি, ইরানে সুন্নিরা মূলত কোণঠাসা। ইরান সরকার তাদেরকে সবসময় মনিটরিং রাখে। তাদের না কোনো রাজনৈতিক দল করার অধিকার আছে আর না কোনো বৃহৎ পরিসরে কোনো দাওয়া সংগঠন করার অধিকার রয়েছে। তারা মূলত মসজিদ মাদ্রাসা এবং খানকা নিয়ে থাকে। দারুল উলুম জাহেদান ইরানের সুন্নিদের সবচেয়ে বড় মাদ্রাসা, এটাকে ইরানের দেওবন্দ বলা হয় এবং এটা 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এর শাখা প্রায় 190 প্লাস এবং এর প্রিন্সিপাল যিনি হন তিনি মূলত ইরানের সুন্নিদের অভিভাবক হিসেবে বিবেচিত হন। বর্তমানে মাওলানা আব্দুল হামিদ ইসমাইল জাদে এর প্রধান হিসেবে রয়েছেন। এর সিলেবাস দেওবন্দি ধারার, তবে তারা ইরান সরকার থেকে সার্টিফিকেট পায় এবং এই সার্টিফিকেট দিয়ে বহির্বিশ্বে পড়াশোনা করার সুযোগ রয়েছে। এরপর আমরা চলে আসব ইরাকে। 19 শতাব্দীতে মূলত ওসমানী শাসনের অধীনে ছিল ইরাক। পরবর্তী 20 শতাব্দীতে ক্ষমতার পালাবদল হয়। একটা সময় ব্রিটিশরা কিছুকাল শাসন করে, এরপরে 1958 আবার রাজবংশ আসে। আবার 1958 সালে বাথ পার্টি ইরান দখল করে এবং 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের মাধ্যমে বাথ পার্টির পতন হয়। এরপর একটা গণতান্ত্রিক ইরাককে আমরা দেখতে পাই। ইরাকের একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে সাদ্দাম হোসেনের পরবর্তী সময় ইরানের যে দলই ক্ষমতা আসুক না কেন, প্রধানমন্ত্রী সবসময় শিয়া হবেন, প্রেসিডেন্ট হবেন কুর্দি এবং সংসদের স্পিকার হবেন সুন্নি। এটা কেন?
কারণ ইরানের জনসংখ্যায় এই তিনটা সম্প্রদায় মূলত রয়েছে, তার মধ্যে 62% হচ্ছে শিয়া, 19% সুন্নি এবং কুর্দি হচ্ছে 18%, যাদের মধ্যে আবার শিয়াও রয়েছে আবার সুন্নিও রয়েছে। এরপর আমরা শিয়াদের দাওয়া সংস্থার দিকে দেখব। যে শিয়াদের মধ্যে সবচেয়ে বড় দাওয়া সংস্থা নেটওয়ার্ক হচ্ছে নাজাফ মাদ্রাসা নেটওয়ার্ক। এটা আগে ঐতিহ্যবাহী মসজিদ মাদ্রাসা ভিত্তিক দাওয়া সংগঠন ছিল, কিন্তু বর্তমানে এটা যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তারা অনলাইনে বিভিন্ন কোর্সের আয়োজন করে এবং 4000 মিশনারি রয়েছে যারা পুরো দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা গাইডেন্স সেন্টার খুলে সেখানে তারা ইসলাম প্রচার করে, বিশেষত শিয়া মতবাদের যে ইসলাম। এবং এই নাজাফ নেটওয়ার্কের যিনি প্রধান, তাকেই ইরাকের ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রধান মুরব্বী হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে শতবর্ষী আলেম আয়াতুল্লাহ আলী আসিজিস্তানি, তিনি এই নাজাফের শীর্ষ নেতা এবং উনি বহু গ্রন্থ প্রণেতা। ইরাকের আরেকটা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান রয়েছে শিয়াদের, সেটা হচ্ছে হাউস অফ উইজডম। এখানে মূলত দেশের বিভিন্ন পলিসি মেকিং এর জন্য ইসলামিক স্কলারদেরকে একত্রিত করা হয় এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে। এখান থেকে গবেষণা আর্টিকেল বের হয় এবং মাঝে মাঝে আবার সভা সেমিনারের আয়োজন করা হয়। এবং আদাওয়া আল ইসলামিয়া পার্টি, এটা হচ্ছে ইরাকের অন্যতম রাজনৈতিক পার্টি, তারাও বিভিন্ন সমাজ সেবা করে থাকে। এরপর যদি আমরা সুন্নি দাওয়া সংগঠনগুলোর দিকে তাকাই, তো সুন্নিদের সংখ্যা এমনিতেই মাত্র 19%। তারপরে তাদের নিজেদের মধ্যে আসলে অতটা ঐক্য নেই, তাই বড় কোনো দাওয়া সংগঠন নেই। এমনি আমরা কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আন-নূর ফাউন্ডেশন। তারা মূলত ইরাকে ইসলামী শিক্ষা প্রচারের জন্য বিভিন্ন কিন্ডারগার্টেন মাদ্রাসা করে থাকে, শত শত কিন্ডারগার্টেন মাদ্রাসা তারা করেছে। ইরাকে বিংশ শতাব্দীতে, অর্থাৎ বাথ পার্টি এবং তার আগে ব্রিটিশ আমল, এই সময় ব্যাপকভাবে পশ্চিমা সংস্কৃতি সয়লাভ ঘটেছিল। ফলে বর্তমান ইরাকের মুসলমানরা ইসলামী ঐতিহ্যকে হারিয়ে যেতে বসেছে, তারা আত্মসংকটে ভুগছে। সেজন্য আল ফুরকান ইসলামিক হেরিটেজ ফাউন্ডেশন, তারা মূলত ইরাকের যে ইসলামিক ঐতিহ্যবহ স্থানগুলো রয়েছে এবং ইরাকের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, এগুলো বই পুস্তকের মধ্যে প্রচার করে তারা এই এই শূন্যতা পূরণ করার চেষ্টা করছে। এবং দাওয়া নাও, এটা একটা স্ট্রিট দাওয়া, এর আলোচনা আমরা কুয়েতের আলোচনা গিয়ে করবো, যেহেতু এটা কুয়েত ভিত্তিক একটা সংগঠন। তাছাড়া সালাফি নেটওয়ার্ক রয়েছে, তারা সালাফিরা বিভিন্ন কনফারেন্স করে, গাইডেন্স সেন্টার রয়েছে, তবে তাদের তেমন কোনো প্রভাব নেই। এরপর কুর্দিস্তানের দাওয়াতি যে সংগঠনগুলো রয়েছে, এগুলো মূলত রাজনৈতিক দলগুলোর কিছু শাখা। তারা মূলত কুর্দিস্তানের দরিদ্র মানুষদেরকে সমাজসেবা দিয়ে থাকে, পাশাপাশি তারা ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে। আমরা একটু আগে বলেছি যে বিংশ শতাব্দীতে পশ্চিমা যে সংস্কৃতি সয়লাভ ঘটেছিল, তা যারা শক্তভাবে প্রতিহত করেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে আল কায়দা ইন ইরাক, AQI। তার প্রতিষ্ঠাতা হচ্ছেন আবু মুসাব আজ-জারকাবি। সাদ্দাম হোসেন যে বছর পতন হয় 2003 সাল, ওই বছরই আল কায়দা ইরাক প্রতিষ্ঠিত হয়। এবং তার দর্শন ছিল যে বর্তমানে মুসলমানরা যে দুর্দশা রয়েছে, এর অন্যতম কারণ হচ্ছে পশ্চিমা সংস্কৃতিকে আপন করে নেওয়া এবং তাওহীদ থেকে দূরে সরে যাওয়া। এবং তাওহীদ তখন প্রতিষ্ঠা হবে যখন ইসলামের রাষ্ট্র শরিয়া প্রতিষ্ঠিত হবে, আর শরিয়া তখন প্রতিষ্ঠিত হবে যখন আমরা জিহাদের ঝান্ডা হাতে নেব। এজন্য তিনি গ্লোবাল জিহাদের ডাক দেন। এবং তার দাওয়া কৌশল যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আমরা ভিডিওর মাধ্যমে, আর্টিকেলের মাধ্যমে তিনি মূলত ইসলামী খেলাফা, ইসলামের রাষ্ট্রের যে একটা রূপরেখা, এই ধারণাটা ইসলামী মুসলমানদের যুব সমাজের মধ্যে প্রচার করেছেন। পাশাপাশি ওনার আমলে প্রায় 25% ইরাকের অঞ্চল মুজাহিদিনদের দখলে ছিল এবং সেই অঞ্চলগুলোতে তিনি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। মসজিদ মাদ্রাসা ভিত্তিক যুবকদেরকে, শিশুদেরকে তিনি ধর্মীয় শিক্ষা দিয়েছিলেন। কিন্তু ওনার মৃত্যু হয় 2006 সালে। এরপরে 2010 সালে আবু আইয়ুব আল আনসারি আল মাসরি, ওনার পরে যে নায়েব ছিলেন, উনিও ইন্তেকাল করেন। এরপরে আবু বকর বাগদাদি আসে। মূলত তখনই আল কায়দা থেকেই আইএসের জন্ম হয় এবং দুই দলের মধ্যে কনফ্লিক্ট হয় এবং শেষে আমেরিকার হস্তক্ষেপে বর্তমানে আইএস আল কায়দার কার্যক্রম খুবই সীমিত। এরপর আমরা যদি কুয়েতে চলে যাব, কুয়েত খুবই ছোট একটা দেশ, মাত্র 55 লাখ মানুষ রাজতন্ত্রের এই দেশটিতে 90% সুন্নি এবং 10% শিয়া। এই দেশের সাথে ইরানের একটা মিল রয়েছে। ইরানে যেমন সুন্নিদেরকে কোণঠাসা করে রাখা হয়, তেমনি কুয়েতেও শিয়াদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। তাদের না কোনো রাজনৈতিক দল করার অনুমতি রয়েছে, আর না কোনো বড় ধরনের ব্যাপক পরিসরে দাওয়া সংগঠন করার অনুমতি আছে। এবং সুন্নিদের মধ্যে অধিকাংশ হানাফি এবং রাজবংশ, তারাও হানাফি। তবে কিছু রয়েছে সালাফি। তবে সালাফিদের রাজনৈতিক প্রভাব কুয়েতে বেশি, বিশেষত শিক্ষিত সমাজে, ইউনিভার্সিটিগুলোতে।
এরপর আমরা কুয়েতের দাওয়া সংগঠনগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত চ্যারিটি ভিত্তিক দাওয়া, দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দলের দাওয়া শাখা। চ্যারিটি ভিত্তিক দাওয়ার মধ্যে সর্বপ্রথম আসবে আন্নাজাত চ্যারিটি সোসাইটি। এটি শুধু কুয়েত নয়, বরং তাদের মূল কাজ হচ্ছে পুরো আরব বিশ্ব থেকে ধনীদের থেকে টাকা কালেক্ট করে, আরব সাহিত্যের থেকে টাকা কালেক্ট করে সেই ডোনেশনটা বিভিন্ন দাওয়া সংগঠনের মধ্যে প্রোভাইড করা। এবং কুয়েতের সবচেয়ে বড় দাওয়া সংগঠন, মানে কার্যকরী দিক থেকে, সেটা হচ্ছে ইসলাম প্রেজেন্টেশন কমিটি, আইপিসি। তারা মূলত অমুসলিমদের কাছে ইসলামের দাওয়া পৌঁছে দেয়, পাশাপাশি নও মুসলিম এবং যারা প্রবাসী রয়েছে তাদেরকে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কোরআন, হাদিস, তাফসির সহ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তারা দাওয়া কার্যক্রম পরিচালনা করে থাকে। এবং তাদের অর্জন যদি আমরা দেখি, 1978 সালে তারা প্রতিষ্ঠিত হয়েছে, এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে 80 থেকে 90 হাজার মানুষ এই সংগঠনের মাধ্যমে মুসলমান হয়েছে। এবং এই বছর এই রমজান মাসে প্রায় 800 মানুষ এই সংগঠন থেকে ইসলাম গ্রহণ করেছিল। এবং তাদেরই একটি শাখা হচ্ছে দাওয়া নাও এবং দাওয়া স্কিল। দাওয়া নাও মূলত স্ট্রিট দাওয়া সংগঠন। তাদের অধীনে প্রায় 100+ দায়ী রয়েছে, যারা কুয়েতে বিভিন্ন রাস্তায় হেঁটে পথচারীদেরকে ইসলামের দাওয়াত দেয়। তাদের কোনো মনে ইসলাম সম্পর্কে সংশয় থাকলে সেটাও দূর করে। পাশাপাশি তারা লিফলেট বিতরণ করে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও আপলোডের মাধ্যমেও তারা দাওয়া কার্যক্রম পরিচালনা করে থাকে। পাশাপাশি তাদের আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে দাওয়া স্কিল। তারা অনলাইনে বিভিন্ন কোর্সের মাধ্যমে তারা দায়ী তৈরি করে। তুলনামূলক ধর্মতত্ত্ব সহ বিভিন্ন বিভাগ রয়েছে, তারা সেখানে ফ্রিতে অথবা নামমাত্র মূল্যে দাওয়া কোর্স দিয়ে থাকে। কুয়েতে সালাফিদের তেমন মানুষ সংখ্যা কম হলেও তারা রাজনৈতিকভাবে ব্যাপক প্রভাবশালী, বিশেষত ইউনিভার্সিটি আর শিক্ষিত সমাজ সালাফিয়তের দিকে বেশি ঝুঁকে পড়েছে। এবং তাদের অন্যতম একটা অর্জন হলো কুয়েতে সহশিক্ষা ব্যবস্থা ছিল, সেটাকে সালাফিরা নিষিদ্ধ করেছে এবং বর্তমানে সেখানে নারী পুরুষদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা রয়েছে, আলাদা ক্লাস হয়। এরপর যদি কুয়েতের ধর্মীয় ব্যক্তিত্বের দিয়ে তাকাই, তাহলে আমরা সর্বপ্রথম আসবে আব্দুর রহমান সুমাইতের নাম। ওনার আলোচনা আফ্রিকা সংক্রান্ত আলোচনায় চলে গিয়েছে, তাই আর আলোচনা লম্বা করছি না। দ্বিতীয়ত হচ্ছে ওসমান আল খামিস। উনি একজন সালাফি আলেম এবং কুয়েতে তার ব্যাপক জনপ্রিয়তা। শুধু কুয়েত না, আরব বিশ্বে তার জনপ্রিয়তা রয়েছে। তবে বর্তমানে ওনার বেশ কিছু মন্তব্য, যেমন হামাসকে তিনি সন্ত্রাসী সংগঠন বলেন, এছাড়াও ওনার বেশ কিছু বিতর্কিত মন্তব্য রয়েছে। ফলে ওনার থেকে আমরা দাওয়া নিতে গেলে আমাদের সতর্ক থাকতে হবে। এই ছিল মূলত এই 3 দেশের দাওয়া কার্যক্রমের সংক্ষিপ্ত রূপ। আসসালামু আলাইকুম।